চিকেন বিরিয়ানি রান্না করব। তো এই যে মাংসটা কষাই নিতেছি। বিরিয়ানি মশলা দিয়ে আমি সবসময় বিরিয়ানি রান্না করি, সাথে কিন্তু আবার টমেটোও দিতেছি। এই চুলায় মাংসটা কষানো হচ্ছে, আর এই চুলায় আমি চালটাকে ভেজে নিচ্ছি। আমি যখন বিরিয়ানি রান্না করি তখন কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি। আজকেও সরিষার তেল দিয়ে চালটাকে ভাজতেছি, আবার মাংসটাও সরিষার তেল দিয়ে আমি কষাইতেছি। আর এই যে আপনাদের ভাই আমাকে টমেটো কেটে দিতেছে। বিরিয়ানির মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে জগের মধ্যে আমি পানি গরম দিয়েছি, চালটা ভাজা হলে এই পানি দিয়ে আমি চালটা সিদ্ধ করব। মাংসটা কষাতে কষাতে আমার বিরিয়ানির চালটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে দুইটা একসাথে আমি মিক্স করব। বড় বড় দুইটা টমেটো দিলাম। চুলার আঁচ কমায়া আমি আস্তে আস্তে চালটাকে ভেজে নিতেছি। চাল ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিতেছি। অর্ধেকটা দিয়ে দাও। হ্যাঁ, চাল কম তো, এখানে আমি অল্প চাল নিছি। রমজানের দিন বেশি রান্না করলে বেশি হয়ে যাবে। আর একটু দাও, ভালো লাগবে না। এখানে আমি হাফ কেজিরও কম চাল নিছি, 250 গ্রামের চেয়ে একটু বেশি নিছি। তো এই চুলে আমার মাংসটাও অলরেডি হয়ে গেছে, আলুটা আর একটু সিদ্ধ হবে। হয়ে গেছে মাংস আর রাইস দুইটাই। এখন আমি দুইটা মিক্স করে নিতেছি। দুইটা মিক্স করলে তারপরে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি আরেকটু সময় এটাকে ভাপে রেখে দিব। এই তো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু সময় এটাকে আমি ভাপে রাখবো। এই ছিল আমার শর্টকাট বিরিয়ানি রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।